আরে বন্ধু, কতদিন পর তোর সাথে দেখা হলো। কেমন আছিস বল? একেবারে তো ভুলিয়ে গেছিস। হ্যাঁ, আরে আরে এই তো বন্ধু, খুব ভালো আছি। তা তুই এত সকাল সকাল আমাকে এ গায়ে কেন রে? এ গায়ে তো দরকার ছাড়া তুই পা দিস নে। সে তুই ভুল বলিসনি, দরকারি বটে। শোন বন্ধু, আগামী মাসের 10 তারিখে আমার মেয়ের বিয়ে। তোদের বাড়ি সহ দাওয়াত। হ্যাঁ, তোর মেয়ের বিয়ে? এত বড় সুখবর! বন্ধু, এখন আমার বাড়িতে চল, একেবারে দুপুরে খেয়ে তারপর যাবি। আমি এখন বাজারে যাচ্ছি, বাজার থেকে খাসির মাংস কিনে নিয়ে আসবো। না রে বন্ধু, বাড়িতে আর যাওয়া হবে না। তোর সাথে যখন দেখা হয়ে গেছে তখন আর নাই বা গেলাম। শোন, এই গ্রামে আরও কয়েকজনকে দাওয়াত দিতে হবে। আমি এবার গেলাম, আর পরিবারের সবাই কিন্তু যাবি। হ্যাঁ, তোর মেয়ের বিয়ে আর আমরা যাব না তা কেমন করে হয়? অবশ্যই যাব। এবার তাহলে আসি। বৃষ্টির বেগ অনেক বেশি মনে হচ্ছে। একেবারে যে ভিজে গেলাম। সামনে কানাইয়ের চায়ের দোকান, দেখি ওর দোকানে কিছুক্ষণ বসি। আরে হরিপদ দাদা, ভিজে যে একাকার হয়ে গেলে, আমার দোকানে এসো। আরে বর্ষার বেগটা হঠাৎ করে বেড়ে গেল। কানাই, এক কাপ চা আদা দিয়ে দে। বৃষ্টি কমলে তারপর বাজারে যাব। এই নাও দাদা, কানাইয়ের হাতের আদা চা। এই দিদি, তোর বিয়ে হয়ে গেলে তুই পর হয়ে যাবি তাই না? দূর বোকা, পর হয়ে যাব কেন? দেখিস, বিয়ের পর আমি প্রতি সপ্তাহে বেড়াতে আসব। জামাইবাবু আসতে দেবে তো? কে তোর জামাইবাবু? এখনো বিয়েই হলো না আর তুই জামাইবাবু বলা শুরু করে দিয়েছিস? আরে বাবা, বিয়ে তো হবে। ও, তোরা এখানে গল্প করছিস? কত কাজ পড়ে আছে সে খেয়াল আছে? মা, আজকাল তুমি আমাকে একটু বেশি কাজ করতে বলো। চল, আমিও তোর সাথে যাচ্ছি। আর 1 মাস পরে তোর বিয়ে। বিয়ের পর শ্বশুর বাড়িতে হয়তো কত কাজ করতে হবে। এই সব ভেবে তোকে আর কাজের কথা বলি না রে মা। এত সব ভাবাভাবির দরকার নেই মা, পরে কি হবে সেটা পরে দেখা যাবে। এই সুমি, চল চল দিদি। বাবা, তুই তুই তো মাসে একবার ছাড়া বাড়ি আসিস না। মা, আগামী 2 দিন আমাদের অফিস ছুটি, তাই ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি। খুব ভালো করেছিস বাবা। একা একা থাকিস, খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয় তাই না রে বাবা? তা তো একটু হয় মা, কিন্তু কি করবার বলো? চাকরি করতে হলে তো শহরে থাকতেই হবে। আমার অফিস যদি কাছাকাছি হতো তাহলে বাড়ি থেকে অফিস করতাম। তুই ঘরে গিয়ে বস রে বাবা, আমি তোর জন্য চা নিয়ে আসছি। বাবা, একটা কথা বলতে চাইছিলাম। কি বলবি বল। ভাবছিলাম কি, আমার বাড়ির পেছনের জমিটা তো পড়ে আছে, জায়গাটা ফেলে না রেখে কিছু করা যেতে পারে। সে তো ভালো কথা, কিন্তু কি করা যায় বল তো? ওই জায়গায় মাটি কেমন শক্ত, ফসল আবাদি হবে বলে তো মনে হয় না। আমি বলি কি বাবা, ছোট একটা পুকুর খনন করে মাছ চাষ করলে কেমন হয়? ভালো হবে হয়তো। তাহলে লোকজন দিয়ে কালকে থেকেই পুকুর খননের কাজ শুরু করা যাক, কি বলিস? একদম বাবা, একদম। তোমরা বাবা ছেলে মিলে কি গল্প করছো শুনি? বাড়ির পেছনে খোলা জায়গাটায় কিছু করা যায় কিনা সেটা নিয়ে ভাবছি। শুধু শুধু জায়গা ফেলে রেখে কি হবে? তোদের এই সব কাজের কথা আমি বুঝি না গো বাবা, আমি গেলাম। কি রে মা, তুই এখানে বসে কি করছিস? এই দেখ, কত বড় মাছ নিয়ে এসেছি, দেখ। এত বড় মাছ বাবা, বাজার থেকে নিয়ে এসেছো? না রে মা, বাজারে যাইনি। সকালে একটু হাঁটবার জন্য নদীর পাড়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি রঘুদা নদীতে জাল ফেলে মাছ ধরছে। জাল তুলতেই এক বিশাল মাছ উঠল। আমাকে দেখে উনি মাছটা দিয়ে দিলেন। এত বড় নদীর মাছ রঘু কাকা একদম বিনামূল্যে দিয়ে দিল? দাম নিল না? না রে মা, আমি জোর করে টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু উনি কিছুতেই নিলেন না। বললেন, গোপাল, তোমার বড় মেয়ের তো আগামী মাসে বিয়ে হয়ে যাচ্ছে।
বিয়ের পর মেয়ে তো পরের ঘরে চলে যাবে, তখন আর ইচ্ছে হলেও ওকে এভাবে খাওয়াতে পারবে না। এই মাছটা তোমার মেয়েকে উপহার হিসেবে দিলাম। রঘু কাকা কত ভালো মানুষ, ছোটবেলা থেকেই উনি আমাকে খুব স্নেহ করেন। তা যা বলেছিস, গ্রামের মানুষের এই ভালোবাসাই তো সবচেয়ে বড় সম্পদ রে মা। তুই তোর মায়ের কাছে মাছটা দিয়ে আয় দেখি, আজকে দুপুরে সবাই মিলে একসাথে খাবো। আচ্ছা বাবা, আমি এখনই নিয়ে যাচ্ছি। তবে বাবা, আজকে রান্নাটা কিন্তু আমি করব। বেশ মা, তাই করিস। ইস, পড়ে গেলাম। জামা কাপড়ে কাদা মেখে একেবারে একাকার হয়ে গেছে। সাবধানে সাইকেল চালাবেন না, দেখতেই তো পাচ্ছেন কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাটা কতটা পিচ্ছিল হয়ে আছে। একটু এদিক ওদিক হলেই তো বড় রকমের বিপদ হতে পারত। কোথাও বেশি আঘাত পাননি তো? আপনি ঠিকই বলেছেন, আমারই আর একটু সাবধানে চালানো উচিত ছিল। আসলে গর্তটা আমি খেয়াল করতে পারিনি। তবে আমাকে একটা কথা বলুন তো, আপনি কে? আমাদের এই এলাকায় আগে কখনো আপনাকে দেখেছি বলে তো মনে হয় না। আমি বিজয়, পাশের গ্রামে হরিপদ দাসের ছেলে। শহরে একটা কোম্পানিতে চাকরি করি। ছুটির কারণে বাড়ি এসেছি, তো খোলামেলা হাওয়া খেতে আর ব্যায়াম করতে করতে এই রাস্তার ধারে রাস্তা ধরে এদিকে এসেছিলাম। ও, আপনি হরিপদ কাকার ছেলে বিজয় দা? আমার বাবার নাম গোপাল দাস। বাবা তো প্রায়ই আপনার কথা বলে। আপনি শহরে থাকেন তো, তাই চিনতে পারিনি। তুমি গোপাল কাকার ছোট মেয়ে সুমি, তাই তো? হ্যাঁ বিজয় দা। সরি, আমি তোমাকে চিনতে পারিনি, অনেক বড় হয়ে গেছো। যাই হোক, আপাতত চলো তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, আবার যেন পিছলে পড়ে যেও না। ধন্যবাদ বিজয় দা, আমি একাই যেতে পারবো। সে তো পারবে, তারপরও আমি তোমাকে এগিয়ে দিয়ে আসতে চাই। বেশ, চলুন। ওগো, ছেলেটার বিষয়ে কিছু ভাবলে? আমাদের ছেলেটা তো বড় হয়ে গেছে, এবার তো কিছু একটা ভাবা দরকার। আর কি ভাববো, ছেলে এখন চাকরি বাকরি করছে, ছেলেকে নিয়ে আর ভাববার তো কিছু নেই। ছেলে আমার বড় হয়ে গেছে। কি বলো তুমি এসব? ছেলেকে নিয়ে ভাবার কিছু নেই বলছো? ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে না? ও, বিয়ের কথা বলছো? সেটা তুমি বলবে তো, যদি না বলো তাহলে বুঝবো কিভাবে? ছেলের বাপ হয়েছো, অথচ বুঝতে পারছো না ছেলেকে বিয়ে করাতে হবে? কেমন বাপ তুমি? আচ্ছা বাবা, আচ্ছা, আমাকে আর লজ্জা দিও না। তুমি এবার বলো, ছেলের বিয়ে নিয়ে কি ভেবেছো? আমি আর কি ভাববো? তুমি গ্রামগঞ্জে ঘুরে বেড়াও, তোমার চোখে কোনো মেয়ে পড়ে না? গ্রামের একটা মেয়েকেই বিয়ে দেব ছেলের সাথে। তোমার ছেলে শহরে থাকে, শহরের আদব কাদায় বড় হয়েছে, সে গ্রামের মেয়ে পছন্দ করবে নাকি? করবে না কেন? ছেলে আমার হীরের টুকরো, আমাদের কথা ছাড়া এক পাও এদিক ওদিক যাবে না। সেটা আমি জানি, কিন্তু ছেলের পছন্দ বলেও তো একটা কথা আছে। আমরা আমাদের পছন্দ ওর উপর চাপিয়ে তো দিতে পারি না। সেটা অবশ্য ঠিক। তাহলে তাহলে তুমি একবার ওর সাথে কথা বলে দেখো, যেখানে পছন্দ হবে সেখানেই বিয়ে করাবো। ঠিক আছে, তাই হবে। ছেলের সাথে কথা বলে দেখি। কানাই রে, কড়া লিকার দিয়ে আমাকে এক কাপ চা দে তো। আর দেখিস একটু আদা দিয়ে দিস ভালোভাবে, গলাটা কেমন খুসখুস করছে। এখনই দিচ্ছি। হরিপদদা, তুমি বসো। কিন্তু দাদা, তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে কেন, কি হয়েছে? আর বলিস নে, ছেলেটা এসেছে শহর থেকে, ছেলেটাকে বিয়ে দিতে হবে তো। এখন মেয়ে কোথায় পাই বলতো? এই নিয়ে তুমি এত চিন্তা করছো? তোমার ছেলেকে জিজ্ঞেস করো তার পছন্দের কোনো মেয়ে আছে কিনা। আরে, আমার ছেলের পছন্দের কোনো মেয়ে নেই। আমার ছেলের প্রতি আমার ভালোই ভরসা আছে। এখানে কিন্তু ভরসার কথা আসছে না দাদা। এমনও হতে পারে কাউকে তোমার ছেলের ভালো লেগেছে। সেটা হতেই পারে, তবে আমি ভাবছি অন্য কথা। গ্রামের কোনো মেয়ের খোঁজ যদি আমি পেতাম। গ্রামে তো ভালোই মেয়ে আছে, তুমি একটু খোঁজ খবর নিলেই তো পেয়ে যাবে। আমি তো খোঁজ খবর নিয়েছি, কিন্তু তেমন কোনো মেয়ে পাচ্ছি না। তোর খোঁজে কোনো মেয়ে আছে? কি বলছো তুমি? ওই যে গোপাল দাসের যে দুটো মেয়ে আছে সেই দুটো তো হীরের টুকরো। গোপালের কথা বলছিস? গোপালের মেয়ের তো কদিন পর বিয়ে।
গোপাল দাদার বড় মেয়ের বিয়ে, কিন্তু ছোটটার তো বিয়ে নয়। ছোটটা যেন দেখতে সুন্দরী, মানে তেমনই গুণবতী। বলছিস তাহলে? আরে হ্যাঁ, আর তোমরা দুজনে তো বন্ধু, ছেলে মেয়ে বিয়ে দিলে সম্পর্কটা ভালো হবে। এটা বেশ বলেছিস। দেখি তাহলে গোপালের সাথে এ বিষয়ে কথা বলে। কি রে দিদি, কদিন পরে তো তোর বিয়ে, কেমন লাগছে? নতুন বর পাবি, শ্বশুর বাড়িতে যাবি। বড্ড পাকা হয়ে গেছিস তাই না? বড় বোনের বিয়ে নিয়ে মজা করছিস? তোরও হবে, দেখে নিস। আমিও তো চাই আমার বিয়ে হোক, কিন্তু তোর জন্যই তো এতদিন আটকে ছিলাম। এখন তোর যেহেতু হয়ে গেছে, আমারও হয়ে যাবে। তাই না? বড্ড বিয়ে করার শখ। আমি বাবাকে বলছি, দাঁড়া। বল বল, আমারই তো ভালো। তাহলে বাবা তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দেবে। এমনভাবে বলছিস যেন কাউকে পছন্দ করে রেখে দিয়েছিস। কি রে, আছে নাকি তেমন কেউ? ধুর, কি যে বলিস না রে দিদি। আমাদের গ্রামের আবার পছন্দ করার মতো কোনো ছেলে আছে নাকি? থাকতেও পারে, কার চোখে কাকে ভালো লাগে তা তো আর বলা যায় না। শোন না দিদি, ওই যে হরিপদ কাকা আছে না, তার যে ছেলে বিজয়দা, তার সাথে আমার দেখা হয়েছিল। তাই নাকি? তা কি কথাবার্তা হলো? এই টুকটাক কথাবার্তা হলো আর কি। সে শহরে থাকে, চাকরি করে, কয়েকদিনের জন্য গ্রামে এসেছে। পছন্দ হয়ে গেছে নাকি আবার? ধুর, কি যে বলিস না তুই। বিজয় দাদা হলো আমার দাদার মতো। অতটাও দাদা দাদা করিস না রে, কখন যে কি হয়ে যায় বলা যায় না। আরে গোপাল কাকা, আপনি এখানে এখানে কি করছেন? কিছু কেনাকাটা করছেন নাকি? কিন্তু তুমি কে বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম নে। আরে আমাকেই ভুলে গেলেন? আমি হলাম আপনার হরিপদর বন্ধু ছেলে বিজয়। তুমি বিজয়? আরে আমি তো তোমাকে দেখে চিনতেই পারিনি। কত বড় হয়ে গেছো তুমি বাবা! চিনবেন কিভাবে? আমি তো সেই শহরেই লেখাপড়া করতাম, আর শহরে চাকরি করে ওখানেই রয়ে গেলাম। এ কারণেই তো চিনলাম না। এখানে এসেছি বড় মেয়ে দীপার বিয়ের কেনাকাটা করতে। আচ্ছা, দীপার জন্য? আমার সাথে সুমির দেখা হয়েছিল, কথাবার্তা বলে বেশ ভালোই লাগলো। তোমার বাবাকে কিন্তু নেমন্তন্ন করেছি, কিন্তু তুমিও আসবে সাথে। আমার ছুটি তো বেশি দিন নেই, তবে চেষ্টা করব আসবার জন্য। ওসব কিছু আমি শুনতে চাই নে। তুমি আসবে মানে আসবে। ঠিক আছে কাকা, চেষ্টা করব। আজকে তবে আসি, আমার একটু কাজ আছে। হ্যাঁ বাবা, যাও। অন্য সময় দেখা হবে, জমিয়ে গল্প করব। কি সুন্দর ছেলেটা, আর কি ভদ্রভাবে কথাবার্তাগুলো বললো বলো। ভালোই শিক্ষা পেয়েছে। আমার বন্ধু ছেলে বলে কথা। আমার বন্ধু তো ভালোই শিক্ষা দেবে, তাই না? ছেলেটা বিয়ে টিয়ে করেছে নাকি? আরে না, এখনো বিয়ে করেনি। বিয়ে করলে তো আমরা জানতাম, আমার বন্ধু আমাকে বলতো। এমন একটা ছেলেকেই তো সুমির জন্য খুঁজছিলাম। এই ছেলেটার সাথে সুমির বিয়ে হলে ভালোই হতো। কথাটা মন্দ বলনি। ছেলেটা দেখতে শুনতে কাজকর্মে বেশ ভালো। দেখি হরিপদর সাথে কথা বলে। আরে হরিপদ, তুই বিকেলে বৃষ্টির মধ্যে তাও কি মনে করে? আরে তোদেরকে নেমন্তন্ন করতে এসেছি। কয়েকদিন পরে তো দীপার বিয়ে, তাই আমি চাই দীপাকে আইবুড়ো ভাত খাওয়াতে। কি বলছিস কি তুই? আমার মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবি? অবশ্যই খাওয়াবো। দীপা কি শুধু তোর একার মেয়ে? আমারও তো মেয়ে, আমারও তো দায়িত্ব। ঠিক আছে, তুই যখন এত আশা করে এসেছিস, তোকে আমি ফেরাবো না। কখন যেতে হবে বল? কালকে সকালেই যাবি, আমি সব ব্যবস্থা করে রাখবো। এখন আমি আসি। ঠিক আছে, কালকে সকালে পৌঁছে যাব। আরে গোপাল, তোরা চলে এসেছিস? সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আয় 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 আয়। আর বলিস না, বাইরে তো বৃষ্টি হচ্ছে, এই জন্য আসতে একটু দেরি হলো। তাতে কোনো সমস্যা নেই। তোর বৌদি তোদের জন্য খাবার তৈরি করে বসে আছে। দীপা মা, তুমি এসো। শোন হরিপদ, তোর সাথে আমার কিছু কথা আছে। কথাটা বলতে পারিস, বেশ গুরুত্বপূর্ণ। বল বল, কি বলবি তুই আমাকে বল। এত আমতামতা করছিস কেন? তোর ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোর ছেলেকে আমার বেশ মনে ধরেছে। দেখতে হবে না ছেলেটা কার? এই জন্যই তো তোর সাথে কথা বলতে এলাম। তোর ছেলের সাথে আমার ছোট মেয়ের বিয়ের প্রস্তাব দিতে চাই আমি। তুই কি বলিস? কি বলছিস তুই?
বন্ধুর মেয়ের সাথে ছেলের বিয়ে, এটা তো আনন্দের খবর। তাছাড়া আমিও তো তোকে এই প্রস্তাব দেব বলেই ভাবছিলাম। তাহলে তুই এ বিয়েতে রাজি আছিস? আমি তো রাজি আছি, কিন্তু ছেলে মেয়েদের মতামত জানা তো খুব প্রয়োজন। বল। সেটা তো অবশ্যই, আমরা আমাদের মতামত ওদের উপরে চাপিয়ে দিতে তো পারি না। তাহলে তুই বাড়িতে যা, তুই গিয়ে সুমির সাথে কথা বল, আর আমি এদিকে বিজয়ের সাথে কথা বলছি। ঠিক আছে, তুই বিজয়ের সাথে কথা বলে দেখ, আর ওরা দুজনে যদি রাজি হয়ে যায় তাহলে কয়েকদিন পর তো দীপার বিয়ে, একদিনই দুই মেয়ের বিয়ে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে তাই হবে। বড় একটা ভোজের আয়োজন করা হবে তাহলে। কিরে বিজয়, ঘুমিয়ে পড়লি নাকি? ঘুমাতে যাবি? তোর সাথে কিছু কথা আছে আমার। না বাবা, এখনই ঘুমাবো না, একটু পরে ঘুমাবো। তুমি বলো, কি বলবে? তুই বড় হয়েছিস, চাকরি বাকরি করছিস, এখন তোর একটা বিয়ে করা দরকার। সব কিছুই তো করলাম, কিন্তু বিয়েটা এখন না করলে হয় না বাবা। একদম নয়, তোকে এখন বিয়ে করতেই হবে। সেটা আমাদের পছন্দে করিস আর নিজের পছন্দে করিস। বাড়িতে আমার বড্ড একা একা ভালো লাগে না আর। ঠিক আছে, তোমার যখন একা একা ভালো লাগে না, তাহলে তোমরা মেয়ে দেখতে পারো। শুধুমাত্র তোমার কথা ভেবেই কিন্তু রাজি হচ্ছি। তাহলে তুই বিয়ে করতে রাজি আছিস, তাই তো? তোর নিজের পছন্দ করা কোনো মেয়ে আছে নাকি? আমার পছন্দ করা কোনো মেয়ে নেই, কারণ আমি তো সেভাবে গ্রামে থাকিনি। ঠিক আছে, তাহলে তোর জন্য আমরা একটা মেয়ে দেখে দিচ্ছি। আমার বন্ধু গোপাল আছে না, গোপালের ছোট মেয়ে সুমি। সুমির কথা বলছো? ওর সাথে তো কয়েকদিন আগে আমার দেখা হয়েছিল। তাই নাকি? তাহলে তো ভালোই। কেমন লাগলো তো সুমিকে? আমি তো সেই নজর দেখিনি, তাই ঠিক বলতে পারছি না। তোমাদের যদি পছন্দ হয় এবং ভালো মনে হয়, তোমরা আনতে পারো। তোমরা যেটা ঠিক করবে আমি সেই সিদ্ধান্তেই রাজি আছি। আমি তোমাদের কথার বাইরে যাব না। যাক, এই দিক থেকে ঠিকঠাকই হলো। ওদিকে যদি রাজি হয় তাহলে দীপার বিয়ের সাথে তোমাদের বিয়েটা করিয়ে দেব। কিরে ছোট, বাবা মা তো তোর বিয়ের কথা বলছে। দেখলি, তোর মনের ইচ্ছা পূরণ হয়ে গেল। কিন্তু আমার বিয়ের কথা বলছে, কিন্তু কার সাথে? আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। বাবা মা আমাকেই তো পাঠালো তোর কাছে তোর মতামত জানার জন্য। বাবা মা একটা ছেলেকে দেখেছে। যদি বাবা মা আমার বিয়ে দিতে চায় তাহলে আমি রাজি আছি। আমি তো আর আমার বাবা মায়ের কথার বাইরে যাব না। কিন্তু সেই ছেলেটাকে সেটা জিজ্ঞাসা করবি না? জিজ্ঞাসা করার দরকার নেই। আমি জানি আমার বাবা মা আমার জন্য ভালো ছেলেকেই দেখবে। তবুও একটাবার শুনে নে। ছেলেটা হলো হরিপদ কাকার ছেলে বিজয়, যার সাথে কয়েকদিন আগে তোর দেখা হয়েছিল, আর যাকে তুই দাদা বলে সম্বোধন করিস। কি বলছিস দিদি? বিজয় দাদার সাথে আমার বিয়ে? এটা কি বাবা ঠিক করেছে, নাকি তুই আমার সাথে মজা করছিস? আরে সত্যি, বাবা আর হরিপদ কাকা দুজনে মিলেই ঠিক করেছে। বিজয় দাদাও নাকি রাজি হয়েছে শুনলাম। যদি সবাই এই বিয়েতে রাজি থাকে তাহলে আর আমার অমত পোষণ করার কিছু নেই। বাবা মা যেটা ভালো মনে করবে সেটাই করুক। তাহলে তুই এই বিয়েতে রাজি আছিস, তাই তো? বলতে পারিস রাজি আছি। যাক, তাহলে তোর পছন্দের ছেলের সাথেই বিয়েটা হচ্ছে। তুই যে বিজয় দাদাকে পছন্দ করেছিস সেটা কিন্তু সেদিন তোর মুখ দেখেই আমি বুঝতে পেরেছিলাম। ধুর দিদি, তুইও না। আমাকে সবসময় লজ্জা দিতেই তোর ভালো লাগে, তাই না? এতদিন তো আমাকে কম জ্বালাসনি, এখন তুইও একটু জ্বালাতন সহ্য কর। আর একটা কথা, তোর আর আমার বিয়ে মনে হয় একদিনেই হবে। কি বলছিস তুই? একদিনে আমাদের দুজনের বিয়ে? আরে হ্যাঁ রে হ্যাঁ, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বড় ভোজের আয়োজন করা হবে। এখন তো আমার ভালোই লাগছে। এত বড় একটা বিয়ের আয়োজন হবে এই পুরো গ্রামের, সম্ভবত এটাই সব থেকে বড় বিয়ে। কি রে গোপাল, তোর মুখ এমন ভার হয়ে আছে কেন? তোর দুই মেয়ের বিয়ে আজকে তো তোর আনন্দের দিন। আর আনন্দ? আমার দুটো মেয়ে একসাথে বড় হয়েছে আর একসাথে বিদায় দিয়ে দিচ্ছি। তাতে কি হয়েছে? তোর মেয়ে দুটো ভালো ঘরেই তো যাচ্ছে। একজনে তো আমার ঘরেই আছে, আমার ঘরের মেয়ের মতোই থাকবে। সে নিয়ে আমার চিন্তা হচ্ছে না রে। আমি জানি তোর ঘরে গেলেই আমার মেয়ে ভালোই থাকবে। তবে তোর দুটো মেয়ের জন্য কিন্তু এই গ্রামে এত বড় একটা ভোজের আয়োজন হলো। ঠিক বলেছিস,
আমি গ্রামের প্রায় সবাইকেই নেমন্তন্ন করেছি। এ বর্ষায় সবাই একটু ভালো মন্দ খেতে পারবে ভাবতেই ভালো লাগছে। মেয়ে আর মেজো মানে মেয়ে জামাইদের বেশ ভালোই মানিয়েছে দেখ। তুই আর মন খারাপ করে থাকিস নে, তোর মন খারাপ দেখলে ওদেরও মন খারাপ হবে। না রে না, মন খারাপ না করারই চেষ্টা করছি, তবু মন খারাপ হয়ে যাচ্ছে। তুই আনন্দ কর, চল আয় আমাদের সাথে খাবি, আয় দেখবি বেশ ভালোই লাগবে। আরে চল, গ্রামবাসীদের সাথে আমরাও ভোজে সামিল হই।